আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাত আপু একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মূলার চাটনি করব। তার জন্য আমি এখানে 4টা মতো মূলা প্রথমত কুচি কুচি করে কেটে সিদ্ধ করে হাতে ভালোভাবে কষলিয়ে সিদ্ধ পানিওয়ালা ফেলে দিয়ে পরিষ্কার করে রেখে দিছি একপাশে। এখন তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম, চুলা অন করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখতে পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে অলমোস্ট। এখন আমি আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 1 মিনিট পর আসতেছে, চলে আসলাম 1 মিনিট পর। আমি এখন আগে থেকে কেটে রাখা 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চিমটি শুকনো মরিচ গুঁড়া। মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ। পরিমাণ মতো লবণ। ভালো মতো নেড়ে দিব একটু পানি দিয়ে, বেশি না। একটা ডিম ভেঙে দিব। এভাবে ঠিক আমি 1 মিনিট ঢেকে দিব ঢাকনা দিয়ে। 1 মিনিট পর আবার বাজতেছি। 1 মিনিট পর আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ডিমটা যখন এরকম হয়ে আসবে এবং কালারটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন আমি আগে থেকে ওই কষলানো মূলাগুলা দিয়ে দিব। মূলার চাটনি করতে মূলার পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু আমার কম হলেও চলবে। আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেজন্য আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী করবেন। দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আবারও ফিরে আসতেছি। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর।
দেখতে পাচ্ছ। চুলাটা অফ করে দিলাম। আমার মূলার চাটনি রেডি। এরকমভাবে মূলার চাটনি বাসায় তৈরি করে একবার হলে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।